আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে শুরু হচ্ছে নতুন একটি এনিমি। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখি যে হেইজ ভিলেজ এর একজন ফাদার দুজন বাচ্চাকে চার্জ এর ভিতর নিয়ে যায়, যাদেরকে কেউ চার্জের বাইরে রেখে যায়। ফাদার তখন বলে এই দুজন কি ঠুয়েন, কিন্তু এদের দেখে তা মনে হয় না। একজন খুবই শান্ত আর একজন খুবই দুষ্ট। এই শান্ত ছেলের নাম ইউনো আর দুষ্ট ছেলের নাম আস্থা। এরপর আমাদের 15 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু কৃষক তাদের জাদু দিয়ে কৃষি কাজ করছে। আর এদিকে চার্জের কাছে আস্থা সিস্টার লিলিকে বলছে, একদিন আমি উইজার্ড কিং হব আর আপনাকে খুবই খুশি রাখব, তাই আমার সাথে বিয়ে করে নিন। কিন্তু সিস্টার লিলি তাকে নিষেধ করে দেয়, কিন্তু আস্থা কোনোভাবেই মানে না। তখন সিস্টার লিলি তার জাদু দিয়ে আস্থাকে একটা ঘুষি মারে, তারপর আস্থার কাছে মাফ চায়। কিন্তু আমরা দেখি আস্থা তারপরও মানে না। তখন ইউনো তার জাদু দিয়ে আস্থাকে থামায়। তখন আস্থা বলে, তুমি মাঝে কেন আসো? তখন ইউনো বলে, কারণ তোমার ব্যবহার খুবই বাজে, আর এমন থাকলে কোনো মেয়েই তোমায় পছন্দ করবে না। আস্থা তখন বলে, আমরা একসাথে বড় হয়েছি, আর তুমি আমায় এটা বলতে পারলে? তখন ইউনো বলে, আস্থা সিস্টার লিলি গড এর সেবা করে, তাই সে কারো সাথে বিয়ে করতে পারবে না। তখন আস্থা ইউনোকে লড়াই করার জন্য বলে, কিন্তু ইউনো নিষেধ করে দেয়। তখন ম্যাশ বলে, থাক আস্থা, তুমি ইউনোকে কখনোই হারাতে পারবা না। তখন আস্থা কিছু করার চেষ্টা করাতে থাকে। তখন ম্যাশ বলে, তোমার কাছে জাদু নেই, আমার বিশ্বাস হয় না, তোমার বয়সী কেউ জাদু করতে পারে না। তখন আস্থা বলে, আমি তোমার বড়, আমায় সম্মান দিয়ে কথা বলো। তখন ম্যাশ বলে, একটুও না, এই দুনিয়ায় জাদুই সবকিছু, যার কাছে যত বেশি জাদু সে তত বেশি ইম্পর্ট্যান্ট, আর তুমি তো কোনো জাদু ব্যবহারই করতে পারো না। তখন আস্থা বলে, তাহলে এখন তোমায় আমার স্পেশাল জাদু দেখাতেই হবে। আর আমরা দেখি আস্থা এক্সারসাইজ করতে থাকে, আর অন্যদিকে ইউনো তার জাদুতে কাপড় শুকাতে থাকে, যা দেখে সব বাচ্চারা খুবই খুশি হতে থাকে। আর তখন দেখি ফাদার সেখানে এসে যায়, আর বলে ইউনোই এই চার্জের একমাত্র আশা। আর এদিকে সিস্টার লিলি আস্থাকে বলে, খুব শীঘ্রই ওডিং সেরেমনি আসছে, আর যখন তোমার গ্রিমবোর পেয়ে যাবে তখন তুমিও জাদু করতে পারবে। যা শুনে আস্থা খুবই খুশি হয়ে যায়, আর বলে, যখন আমি গ্রিমবোর পেয়ে যাব তখন আমি ম্যাজিক নাইট জয়েন্ট হব, আর উইজার্ড কিং হয়ে যাব। আমি কি সত্যি বলছি না ইউনো? তখন ইউনো তাকে ইগনোর করে চলে যায়, যাতে আস্থার রাগ উঠে যায়। আর সে দৌড়াতে দৌড়াতে বলে, তোমরা সবাই অপেক্ষা করো, আমি তোমাদের তা করে দেখাবো। আর এদিকে সিস্টার লিলি ইউনোকে আস্থার সাথে ভালো ব্যবহার করতে বলে, আর ভাবে ইউনো সব সময় কান্নাকাটি করত, কিন্তু যেদিন সে আহত আস্থার সাথে ঘরে ফিরে আসে, ওই দিন থেকে সে সম্পূর্ণ বদলে যায়। তারপর থেকে আমি তাকে কখনো কাঁদতে দেখিনি, আর আমার মনে পড়ে তারপর থেকে এই দুজনেই বদলে গেছে। আর আস্থাও সবসময় ময়লা কাপড়ে ঘরে ফেরে, কেউ জানে না সে ওইখানে গিয়ে কি করে। আর এদিকে আমরা দেখি আস্থা এক্সারসাইজ করছে আর বলছে, আমি উইজার্ড কিং হয়েই ছাড়ব, আর আমায় কেউ আটকাতে পারবে না। কিন্তু আর আগে আমার নিজেকে ট্রেন করতে হবে। তারপর আবার এক্সারসাইজ শুরু করে। তখন আমাদের বলা হয় মার্চ মাসে যখন সিন্ট্রন ফুল বাতাসে উড়তে থাকে, তখন বছরে একবার ক্লোভার কিংডমের সকল 5 বছরের ওপরের বাচ্চাদের এক করা হয়, আর তাদের গ্রিমবোর টাওয়ারে আনা হয়, যাতে তাদের গ্রিমবোর মিলে, যার সাহায্যে তারা তাদের জাদুশক্তিকে আরও বাড়াতে পারে। আর এদিকে গ্রিমবোর টাওয়ারের ভেতর আস্থা ভাবতে থাকে, একবার যখন আমার গ্রিমবোর মিলে যাবে তখন আমিও জাদু ব্যবহার করতে পারব, আর তখন ইউনোকে পিছে ফেলে দিব। তখন এখানে কিছু বাচ্চা আস্থা ও ইউনোকে নিয়ে মজা করতে থাকে, আর বলে, আমাদের বিশ্বাস হয় না এমন বাচ্চারাও 6 মাস পর ম্যাজিক নাইটের পরীক্ষা দিবে। শুধু নোবেল পরিবার ও রয়্যাল পরিবারের কাছেই এত জাদু থাকে যে এই পরীক্ষায় পাশ করতে পারে, আর তাদের মধ্যে একজন তো জাদুই ব্যবহার করতে পারে না। আর এই পুরো দেশ একজনই হবে যে জাদু ব্যবহার করতে পারে না। আর তখনই সেখানে গ্রিমবোর টাওয়ারের মালিক এসে যায়, আর সবাইকে সেখানে আসার জন্য ধন্যবাদ দেয়, আর বলে, আমাদের এরিয়া থেকে আজ পর্যন্ত কেউ উইজার্ড কিং বা ম্যাজিক নাইট এর উচ্চ পদ পর্যন্ত যেতে পারেনি, তাই এবার আমার আশা তোমাদের মধ্যে হয়তো কেউ একদিন উইজার্ড কিং হবে। আর এখন তোমাদের গ্রিমবোর নেয়ার সময়। আর আমরা দেখি সবার গ্রিমবোর সবার কাছে পৌঁছে যায়। আর এদিকে আস্থা বলে, আমার গ্রিমবোর কি হারিয়ে গেছে? তখন ওই টাওয়ারের মাস্টার বলে, তুমি আগামী বছর চেষ্টা করো। যা শুনে সবাই আস্থাকে নিয়ে মজা শুরু করে। তখনই হঠাৎ দেখি ইউনোর গ্রিমবোর আলোকিত হয়ে ওঠে, আর সবাই তা একটি 4 লিফ গ্রিমবোর। তখন ফাদার বলে, এটি তো ওই গ্রিমবোর যা ফার্স্ট উইজার্ড কিং এর কাছে ছিল। তখন সিস্টার লিলি বলে যে এটির ভেতর অনেক ক্ষমতা আর সৌভাগ্য থাকে। তখন ইউনো বলে, সবাই শোনো, এরপরের উইজার্ড কিং আমি হব। আর সবাই তাকে চিয়ার্স করতে থাকে। তখন আস্থার আগে বলে, তুমি শুধু ওয়েট করো ইউনো, খুব শীঘ্রই আমি তোমার সমান হয়ে যাব, কারণ আমি তোমার একমাত্র কম্পিটিটর। তখন ইউনো বলে, এমন কখনো হবে না, আর সেখান থেকে চলে যায়। আর তখন আস্থা বলে, যখন আমার গ্রিমবোর মিলে যাবে তখন আমি জাদু করতে পারব, কিন্তু আমায় তাও মিলল না। তাও আমি এত তাড়াতাড়ি হারব না, আমি তোমায় জিততে দিব না ভাগ্য।
আমি তোমায় দেখিয়ে দিবেতে আমার 100 বছর লাগলেও। আর আমি ততদিন হারব না যতদিন আমার গ্রিম্বর না মিলবে। আর আমি উইজার্ড কিং হয়ে সবাইকে দেখিব যে এই দুনিয়ায় যে কেউ অসম হতে পারে, সে একজন গরিব ও অনাথ হলেও। আর আমার এদিকে দেখি এক বাচ্চা জেলাস হয়ে ইউনোর ওপর হামলা করে, কিন্তু আমরা দেখি ইউনো তার গ্রিম্বর ব্যবহার না করেই তার জাদুকে কেটে ফেলে। আর এদিকে দেয়াল থেকে চেইন বের হয়ে আসে, আর তখন এই দুই বাচ্চা চিল্লাতে থাকে। তখন ইউনো বলে, তুমি কে? তখন হ্যাপচি বলে, আমি একজন ম্যাজিক নাইট ছিলাম, কিন্তু তারা আমায় বের করে দিয়েছে, তাই এখন আমি একজন চোর, আর আমি এখন তোমার গ্রিম্বর নিয়ে নিব। তখন ইউনো বলে, তোমার নাম তাহলে হ্যাপচি, তুমি এতটুকু তো জানো গ্রিম্বর চুরি করে কোনো কাজেই আসে না। তখন হ্যাপচি বলে, আমি জানি গ্রিম্বর শুধু তার মালিক ব্যবহার করতে পারে, কিন্তু ব্ল্যাক মার্কেটে এর প্রচুর দাম। 4 লিফ গ্রিম্বর তোমার হোক, কিন্তু তুমি এখনো বাচ্চাই, আর আজ তোমার অনেক খারাপ দিন, কারণ আমি এখানে আর তোমার গল্প গুরু হওয়ার আগেই শেষ। আর তোমার গলার ওই হারটিও অনেক সুন্দর লাগছে। আর তখনই আস্থা সেখানে চলে আসে আর দেয়ালে বাড়ি খেয়ে নিচে পড়ে যায়, আর বলে, এখানে হচ্ছে তা কি? আর ইউনোর গ্রিম্বর তোমার কাছে কেন? তুমি তো একজন চোর। তখন হ্যাপচি বলে, তুমি তো ওই বাচ্চাই যার গ্রিম্বর নেই। তখন আস্থা বলে, হে, আমি সেই, কিন্তু গ্রিম্বর শুধু তার আসল মালিকের কাছে হওয়া চাই, তাই ইউনোকে তা ফেরত দিয়ে দাও। তখন হ্যাপচি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমায় আটকাবা? বলে হ্যাপচি জাদু করে। তখন ইউনো তাকে পলাতে বলে, কিন্তু আস্থার হ্যাপচির দিকে দৌড় দেয়, আর যেমনই তাকে মারতে ধরে হ্যাপচির চেইন আস্থাকে আটকিয়ে ধরে, আর ওই চেইন আস্থাকে শেষ করে দেয়। আর আস্থা ভাবতে থাকে, একজন জাদুকর তাহলে এত কিছু করতে পারে, আর আমি এত ট্রেনিংয়ের পর ও কিছুই করতে পারলাম না। তখন হ্যাপচি আস্থার উপর হাসতে থাকে। তখন আস্থা বলে, এটি এখনো শেষ হয়নি, আমি একদিন উইজার্ড কিং হয়েই ছাড়ব। তখন হ্যাপচি বলে, আমি এই চেইন দিয়ে যে কারো জাদুর ক্ষমতা সম্পর্কে জানতে পারি, কিন্তু তোমার ভেতরে একটু জাদু নেই, তাই তোমায় কোনো গ্রিম্বর ও মিলে নাই। এই দুনিয়ায় জাদুই সবকিছু, আর তোমার কাছে তো কোনো জাদুই নেই। তখন আস্থা ভাবে, এটা যদি সত্যি হয়, তাহলে আমি যতই চেষ্টা করি, আমি কখনোই জাদু ব্যবহার করতে পারব না। তখন হ্যাপচি বলে, উইজার্ড কিং হওয়ার কথা তো ভুলেই যাও, তোমায় তো কোনো কাজই মিলবে না, আর তোমার বন্ধুরা তোমার এই অবস্থার জন্য হাসাহাসি করবে। এই দুনিয়ায় তোমার মতোদের কোনো প্রয়োজন নেই। তখন আস্থা ভাবে, সে সত্যি বলছে। আমি যতই চেষ্টা করি, এই দুনিয়ায় কিছু জিনিস আছে যা আমি কখনোই করতে পারব না, তাই এখন হয়তো। আর তখনই আমরা দেখি যে ইউনো বলে, যে তুমি কাকে লোজার বলছো? আস্থা, এটি সত্যি যে তুমি উইজার্ড কিং হতে পারবা না, কারণ উইজার্ড কিং হব আমি। কিন্তু তুমি আস্থা সম্পর্কে ভুল হ্যাপচি। আস্থা কোনো লোজার না, আমার রাইভেল। তখন আস্থা তাকে সেখান থেকে সরে যেতে বলে, আর তা দেখে হ্যাপচি হাসতে থাকে। আর আস্থা বলে, আমি ওকে এখানেই শাস্তি দিচ্ছি। আর তখনই আস্থার কাছে 5 লিফ গ্রিম্বর এসে যায়। তখন ইউনো বলে, আমি জানতাম তোমার গ্রিম্বর অবশ্যই মিলবে। আর আমরা দেখি আস্থার গ্রিম্বর থেকে একটি তলোয়ার বের হয়ে আসে। তখন হ্যাপচি বলে, কিন্তু তোমার কাছে তো কোনো জাদুই ছিল না, তাহলে তোমায় এই গ্রিম্বর কিভাবে মিলল? তখন আমাদের বলা হয় যে গ্রিম্বরের 3 লিফ আশা, ভরসা ও ভালোবাসা বোঝায়, ও 4 লিফ সৌভাগ্য বোঝায়, আর শেষ 5 লিফ যার ভেতর থাকে ডেভিল।